আসসালামু আলাইকুম। এই বিশ্বে এমন অনেক কিছুই ঘটে যার কারণ আমরা বুঝতে পারি না। কখনো আমাদের জীবনে কঠিন সময় আসে, কখনো আমরা এমন সিদ্ধান্ত নেই যা পরবর্তীতে ভুল মনে হয়। কিন্তু সত্য হলো, এই পুরো জগতের প্রতিটি ঘটনা, প্রতিটি সিদ্ধান্ত, প্রতিটি পরিবর্তন এক অসীম প্রজ্ঞার মাধ্যমে পরিচালিত হয়। আর সেই পরম প্রজ্ঞাবান হলেন ইয়া হাকিমু, আল্লাহ, যিনি সর্বজ্ঞ, যার প্রতিটি সিদ্ধান্তই নিখুঁত। হাকিম শব্দের অর্থ হলো পরম প্রজ্ঞাবান, অর্থাৎ যার জ্ঞান এবং সিদ্ধান্ত ভুল হতে পারে না। আল্লাহর হিকমা বা প্রজ্ঞা সীমাহীন। তিনি যা করেন সবই নির্ভুল, নিখুঁত ও উদ্দেশ্যপূর্ণ। আমরা হয়তো তাৎক্ষণিকভাবে বুঝতে পারি না, কিন্তু তার প্রতিটি কাজের পেছনে গভীর জ্ঞান লুকিয়ে থাকে। আল্লাহর হিকমা শুধু বড় সিদ্ধান্তেই নয়, বরং ক্ষুদ্রতম বিষয়েও বিদ্যমান। একটি পাখির উড়ার পদ্ধতি থেকে শুরু করে পুরো মহাবিশ্বের জটিল প্রক্রিয়া পর্যন্ত কোরআনে আছে, তিনিই সর্বজ্ঞ, পরম প্রজ্ঞাবান। সূরা তাগাবুন, আয়াত 18। কোরআনে আরো আছে, আল্লাহ যা করেন তা প্রজ্ঞাপূর্ণ। সূরা আনাম, আয়াত 128। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহর প্রতিটি সিদ্ধান্তে কল্যাণ রয়েছে, যদিও বান্দা তা তখনই বুঝতে পারে না। ইয়া হাকিমু নাম আমাদের জীবনে কিভাবে প্রভাব ফেলে? কঠিন সময়ে ধৈর্য শেখায়। জীবনে কিছু ঘটে গেলে হতাশ না হয়ে বিশ্বাস রাখতে হবে যে আল্লাহর পরিকল্পনা আমাদের জন্য সর্বোত্তম। সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে। যখন আমরা দ্বিধাগ্রস্ত হই, তখন আল্লাহর প্রজ্ঞার ওপর নির্ভর করলে আমাদের চিন্তাধারা আরো সুস্পষ্ট হয়। ইয়া হাকিমু নাম দ্বারা বিশেষ কিছু আমল। প্রতিদিন ফজরের পর 10 বার ইয়া হাকিমু পড়লে সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা বৃদ্ধি পায়। কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে 21 বার ইয়া হাকিমু পাঠ করলে আল্লাহ পথ প্রদর্শন করেন। কখনো কখনো আমরা ভাবি, কেন এই কষ্ট, কেন এই সমস্যা? কিন্তু সত্য হলো, আল্লাহর পরিকল্পনা আমাদের কল্পনার চেয়েও মহান। আসুন, আমরা আল্লাহর প্রজ্ঞার ওপর ভরসা রেখে ধৈর্য ধরি, জীবনকে সুন্দর করে গড়ি। আজ এখানেই শেষ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।